2023 সালের 25 ডিসেম্বর নেত্রকোনার জারিয়া থেকে ঢাকায় যাচ্ছিল বলাকা কমিউটার ট্রেন। পথে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের রঘুরামপুর এলাকার অবৈধ লেভেল ক্রসিং দিয়ে বালি বোঝাই ট্রাক পারাপারের সময় ঘটে ট্রেন দুর্ঘটনা। এতে প্রাণ যায় 4 জনের। দুর্ঘটনার পর এলাকাবাসীর দাবি উঠেছিল স্থানটিতে একটি ব্যারিয়ার এবং গেটম্যান নিয়োগ দেওয়ার, কিন্তু বছর পেরোলেও সেখানে বাস্তবায়ন হয়নি কিছুই। এখানে গত বছর যে দুর্ঘটনা ঘটছে প্রায় সরাসরি 4 জন লোক মারা গেছে। এরপরে তারা কোনো পদক্ষেপ নিচ্ছে না, এর পর্যন্ত নিচ্ছে না। আর ছোটোখাটো সবসময় হচ্ছে দুর্ঘটনা হচ্ছে। আলিগুলি যে আমরা চলাফেরা করি, এখানে যানবাহন প্রচুর, হঠাৎ আবার কবে অ্যাক্সিডেন্ট হয় এটা কোয়া যায় না। সন্ধ্যা হলে কুয়াশা পরে গাড়ি ঘুরি যে গাড়ি আসে, আমরা দোকান থেকে চিৎকার করে থামান লাগে, নাহলে দুর্ঘটনা যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে। দীর্ঘদিন যাবত এই কাজটা হইতেছে না। এখানে একটা গেট আমাদের দরকার, এলাকাবাসীর জন্য খুবই প্রয়োজন। শুধু রঘুরামপুর নয়, অবৈধ লেভেল ক্রসিংয়ের ছড়াছড়ি ময়মনসিংহ রেলওয়ে জোনের সব জায়গা জুড়ে। রেলওয়ের তথ্য মতে ময়মনসিংহ থেকে শ্রীপুর, বিদ্যাগঞ্জ, মোহনগঞ্জ, 18 বাড়ি ও জারিয়া জাঞ্জেল পর্যন্ত ময়মনসিংহ রেলওয়ে জোনে 200টি লেভেল ক্রসিং রয়েছে, যার মধ্যে অরক্ষিত 105টি। বাকি 95টির মধ্যে 70টিতে গেটম্যান থাকলেও নিয়মিত দায়িত্বে থাকেন না অনেকে। এতে ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে যানবাহন ও সাধারণ মানুষ। দুই সাইডে কোনো গেট নাই, কোনো চেক নাই। একটা গাড়ি আছে, গাড়ির সামনে গাড়ি পড়ে যায়, নিয়ন্ত্রণে কোনো লোকজন নাই। রাস্তা যেহেতু যানজট, গাড়ি ঘোড়া বেড়ে গেছে, একজন গেটম্যান অবশ্যই দরকার। রুট আছে না, তো বড় হয়েছে গিয়ে বুঝছেন, আর গেট হলো অর্ধেক, ঠিক আছে। গেট পালালে আপনার গেটটা শুরু আপনার জানাবো সব এদিক দিয়ে জায়গা। আমি নতুন 1 মাস যাবত করতেছি, তবে গেটটা ব্যবহার করে না ওরা। বাসি আছে, প্লাগ আছে, এটা দিলেই মানে ট্রেন কাছমোড় তাইলে পরে রিক্সা থামে, না হয়তো থামে না। বৈধ লেভেল ক্রসিংগুলো ঠিক করার পাশাপাশি অবৈধ লেভেল ক্রসিংগুলোর বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন রেল বিভাগের এই কর্মকর্তা। অরক্ষিত লেভেল ক্রসিং গেটগুলোর সম্পর্কে আমাদের আপনার ওই গেটের মেইনটেনেন্স, তারপর কার্পেটিং সহ প্রাক্কলন প্রস্তুত করে পাঠানো আছে। ওটা একটা প্রসিডিউরের মধ্যেও আছে। আশা করছি খুব দ্রুতই এটা একটা টেন্ডারের পর্যায়ে বা এরকম পর্যায়ে যাওয়ার কথা। বাকিটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা দপ্তর ভালো বলতে পারবে, কিন্তু আমাদের দিক থেকে আমাদের সর্বোচ্চ চেষ্টা বা রিমাইন্ডার দেওয়া আছে। গেল 1 বছরে ময়মনসিংহ রেলে দুর্ঘটনা সহ ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে 49 জনের। দুর্ঘটনা রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন হবার তাগিদ সংশ্লিষ্টদের। সুলতান মাহমুদ কনিক, চ্যানেল 24, ময়মনসিংহ।